সুপ্রভাত বন্ধুরা, আজ 4 অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আর 24 থেকে 48 ঘন্টার অপেক্ষা নয়, উৎসবের মধ্যেই চেক ভাঙানোর নিয়মে বড় বদল করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা আরবিআই। ফলে এবার থেকে প্রায় সঙ্গে সঙ্গে চেকের টাকা অ্যাকাউন্টে পাবেন গ্রাহক। লক্ষ্মী পূজার মুখে আজ অর্থাৎ 4 অক্টোবর থেকে যা চালু হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি হয়। উল্লেখ্য, ব্যবহারকারীদের সুবিধার্থে চেক ভাঙানোর জটিল নিয়মের সংস্কার শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। 2 ধাপে যা শেষ হবে বলে জানা যায়। রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকে চেক জমা করার কয়েক ঘন্টার মধ্যেই তা ভাঙিয়ে ফেলতে পারবেন গ্রাহক। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই পরিষেবা দেবে দেশের যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যাংক। নতুন নিয়মে চেকের ফিক্সড ব্যাচ নম্বর মেলানোর বদলে সেগুলিকে স্ক্যান করবেন কর্তব্যরত ব্যাংক কর্মীরা। প্রতারণা ঠেকানোর জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে বলে স্পষ্ট করেছে আরবিআই। চিকিৎসকদের হাজিরা দেওয়া নিয়ে নতুন নিয়ম চালু করল জাতীয় মেডিকেল কমিশন অথবা এনএমসি। সরকারি চিকিৎসকদের হাজিরায় আরও কড়াকড়ি। চিকিৎসকদের আর আঙ্গুল ছুঁয়ে বায়োমেট্রিক হাজিরা দিলে চলবে না। অ্যাপ নির্ভর ফেস বায়োমেট্রিক হাজিরা চালু হলো দেশের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে। জাতীয় মেডিকেল কমিশনের নির্দেশিকা অনুযায়ী 1 নভেম্বর থেকে চালু হবে এই নতুন পদ্ধতি। চিকিৎসকদের পুরনো হাজিরা পদ্ধতি 1 অক্টোবর থেকে বাতিল করা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের হাজিরা নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ উঠছে। অনেক চিকিৎসকই নিয়ম মেনে নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকেন না। হাসপাতালে ডিউটির টাইমে প্রাইভেটে অন্যত্র চেম্বার করেন। দেখা যায় কোনো চিকিৎসক সরকারি হাসপাতালের সঙ্গে ডিউটির সময়ই সপ্তাহের বেশ কয়েকদিন বেসরকারি হাসপাতালে রোগী দেখেন, যা নিয়ে এবার নড়েচড়ে বসল জাতীয় মেডিকেল কমিশন। এখনও থমথমে পরিস্থিতি উত্তরপ্রদেশের বরেলিতে। চরম সতর্কতা জারি রয়েছে এখনও। গোটা শহরে ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ। রাস্তাঘাট কার্যত ফাঁকা। চারিদিকে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনী। গত সপ্তাহে আই লাভ মোহাম্মদ পোস্টার ঘিরে যে বিতর্ক, তাতেই বরেলিতে হিংসা ছড়ায়। নামাজের পর মসজিদের বাইরে প্রায় 2000 জন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় গ্রেফতার করা হয় 81 জনকে। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় বরেলি সহ আশপাশের 4 জেলায়। আজ বিকেল 3টা পর্যন্ত মোবাইল ডেটা, ব্রডব্যান্ড, ওয়াইফাই সহ সব ধরনের ইন্টারনেট এবং SMS পরিষেবা বন্ধ থাকবে। প্রশাসনের দাবি, ভুয়ো খবর রটানো এবং সামাজিক মাধ্যমে উস্কানি রুখতে এই পদক্ষেপ। শুধু ইন্টারনেট বন্ধ নয়, গোটা শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, CSE এবং রেফ নামানো হয়েছে রাস্তায়। আকাশে নজরদারিতে ড্রোন ব্যবহার করছে প্রশাসন। বরেলিকে ভাগ করা হয়েছে 4টি সুপার জোন এবং 4টি বিশেষ জোনে। প্রতিটি অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নামাজ শেষে ধর্মীয় নেতাদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শাহজাহানপুর, পিলবিট এবং আরও একাধিক জেলাতেও হাই অ্যালার্ট জারি করা হয়। গতকাল সকালে বিহারের পূর্ণিয়ায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে আহতদের উদ্ধার করে GMC মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রেলওয়ে পুলিশ মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে। আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য পূর্ণিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতরা দশেরা মেলা থেকে বাড়ি ফিরছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি, যা যোগবাণী থেকে পাটলিপুত্র পর্যন্ত চলাচল করে, দুর্ঘটনার সময় শহরের কাছাকাছি দিয়ে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। এটি রেল ক্রসিং কর্মীর অবহেলার ফল নাকি তারা ট্রেনের অধিক গতিকে অবজ্ঞা করে ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন তা জানা যায়নি। আবার উত্তেজনার সৃষ্টি হয়েছে অসম নাগাল্যান্ড সীমান্তে।
এবার সরুপতারের টেঙ্গাতল নামক গ্রামে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় 11:45 নাগাদ আচমকা কিছু নাগা দুষ্কৃতী গ্রামটিতে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ। সাম্প্রতিক প্রাপ্ত তথ্য অনুযায়ী সংখ্যালঘু মিয়া সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত ওই গ্রামটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, গ্রামবাসীরা যখন ঘুমিয়েছিলেন সেই সময় দুষ্কৃতীরা গ্রামে ঢুকে অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চালনা এবং গ্রেনেড হামলা চালায়। রাত 12টা নাগাদ আকস্মিক অগ্নিসংযোগের ফলে বহু মানুষ আহত হয়েছেন এবং হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে শিশু, কিশোর এবং কিশোরীরাও আছেন। সরুপতারের সাংবাদিকদের মতে নাগা দুষ্কৃতীরা এমনকি সিআরপিএফ জওয়ানদেরও গ্রামে প্রবেশে বাধা প্রদান করছে। এক চাঞ্চল্যকর ঘটনা, নিখোঁজ যুবকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হলো শ্রীভূমির কালীগঞ্জে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কালীগঞ্জ কুনাপাড়ায় সাইদুল ইসলাম নিখোঁজের সপ্তাহ দিন পর ভৈরবনগর চেংবিচল জঙ্গলের রাস্তার এক কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে সাইদুল ইসলাম নাপাত্তা ছিল, তবে পুলিশে কোনো মিসিং ডায়েরি হয়নি বলে জানা যায়। সাইদুল এভাবে প্রায় লাপাত্তা হয়ে যাওয়ার রেকর্ড আছে, তাই কেউ আর বিষয়টি তেমন খেয়াল করেননি। কেউ বলছেন শুক্রবার তাকে বাজারে দেখেছেন, কিন্তু পরিবার থেকে কিছু জানা যায়নি। সাইদুল কালীগঞ্জ বাজারে প্রথমে গাড়ি ওয়ারিংয়ের কাজ করতেন, এরপর এই ব্যবসা বন্ধ করে অন্য পথে চলে যান। কোটি টাকা রোজগার করতে শুরু করেন। এই কারবার করতে গিয়ে একাধিকবার আটকও হয়েছেন। অনেকে মনে করছেন হিসেবে গরমিল দরায় সঙ্গীরা এমন নৃশংস কাজ করেছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। নবমীর রাতে দোলাইয়ের লাইলাপুর অঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা অনিলচন্দ্র দাসের জ্যৈষ্ঠ পুত্র অন্নদাশঙ্কর দাস ওরফে অপুর অকাল প্রয়াণে এবার শোক প্রকাশ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। অন্নদাশঙ্করের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য অমিয়কান্তি দাস, বিজেপি কর্মকর্তা অমলেন্দু দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, চান্নিঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজীবউদ্দিন লস্কর, চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপ কুমার রায় এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস, গ্রুপ সদস্যা জয়শ্রী রায়, মৃদুমতি রায় এবং নজিরুদ্দিন লস্কর, সমাজকর্মী কমলেশ দাস প্রমুখ। কংগ্রেস নেতা ডক্টর অনুপ কুমার রায়ও বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 অক্টোবর শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।